মক্কা প্যাক্ট, পাকিস্তান, তুরস্ক, সৌদি আরবের ত্রিদেশীয় সামরিক চুক্তি। এই চুক্তিতে বাংলাদেশ অংশগ্রহণ করবে বা করবে না, প্রধানমন্ত্রী ভারত সফরে যাবেন কি যাবেন না, এই বিষয়গুলো নিয়ে বাংলাদেশের সাধারণ মানুষ কিন্তু সরকারের উপরে খুব খুশি। তবে আমি যা দেখছি, বাংলাদেশে 10টি কারণ আছে যে ভারতের আনন্দের সীমা নাই। ভারত খুবই খুশি যে 10টি কারণে ভারত তাদের মাইন্ড গেমে বাংলাদেশের সাথে জিতে যেতে পারে। বাংলাদেশের মানুষ আবারও সেই নিপীড়িত করদ রাজ্যের অধীনে হাসিনা আমলের মতো পতিত হতে পারে। আমি আপনাদেরকে 10টি কারণ বলি। এই 10টি কারণের মধ্যে 1 নম্বরে আপনি কোনটি রাখবেন সেটা আপনি নির্ধারণ করবেন এবং কমেন্ট বক্সে লিখতে পারেন। 1 নম্বর কারণ হলো বাংলাদেশের সামগ্রিক কালচারাল উইংস, সাংস্কৃতিক জগৎ আপনার ভারতের নিয়ন্ত্রণে। 10টি কারণ বলবো, এর মধ্যে সবচেয়ে শক্তিশালী কোনটা আপনি নির্ধারণ করবেন। কালচারাল উইংস ভারতের নিয়ন্ত্রণে, উদিসি টুদিসি আপনি যাই বলেন না কেন। তারপরে আছে আপনার বাংলাদেশের যত বিজনেস টাইকুন আছে, সব বিজনেস টাইকুন ভারতপন্থী। খেয়াল করেন কিন্তু বিজনেস টাইকুনদের টেলিভিশন চ্যানেলগুলো দেখেন, সব ভারতপন্থী প্রচারণা। এরপরে আরও একটা সহজ বিষয় হয়েছে, আপনি দেশের পক্ষে বলবেন, আপনি একটু সৎ হবেন, তারা বলে দিবে আপনি উগ্র, জঙ্গি, জামাতি এসব বলবে। এরপরে দেখেন তারপরে মক্কা চুক্তিতে বাংলাদেশ যাবে কি যাবে না, এটা নিয়ে রীতিমতো বাংলাদেশকে বিভ্রান্তিতে ফেলে দিয়েছে। এটা পরে ব্যাখ্যা করব, সবগুলাই পরে ব্যাখ্যা করব একটু একটু করে। আপনি এরপরে দেখেন সাংবাদিকদের মানে যে দালালি, ভারতের অ্যাম্বাসডরকে, আচ্ছা ব্যাখ্যা পরে করব, সাংবাদিকদের দালালি। এরপরে প্রথম আলো, ডেইলি স্টার বাংলাদেশের পক্ষে কোনো নিউজ করেছে? বাংলাদেশের নিরাপত্তার জন্য কোনো নিউজ করেছে? আমরা ভারতের হাত থেকে কীভাবে রক্ষা করব, কোনো নিউজ করেছে? করেনি। তারপরে দেখেন বাংলাদেশের সবচেয়ে টপ লেভেলে যেই লোকটি বসে আছে, মির্জা ফখরুল, আগা গোড়া, ভিতরে বাইরে, উদ্যমে উদ্দলে পুরা ভারতপন্থী। এরপরে আছে আরেক মীর জাফর, দেশের টাকা পয়সা খেয়ে যে দেশের বিরুদ্ধে গায়, যে লুটপাটকারীদেরকে পালিয়ে যেতে সহযোগিতা করে, সেই ওয়াকার। দেখেন ডক্টর ইউনূস যখন চট্টগ্রাম বন্দরকে শৃঙ্খলাতে ফেরাবার জন্য কাজ করছিল, তখন এই জারজের বাচ্চা বক্তব্য দিছে সার্বভৌমত্ব, সংবিধান এবং মুক্তিযুদ্ধের ব্যাপারে কোনো ছাড় দেয়া হবে না। এই যে এখন ভারত হামলা করতে বলতেছে, রংপুর নিয়ে যাবে বলতেছে, চট্টগ্রাম নিয়ে যাবে বলছে, এসব নিয়ে কোনো কথা বলছে ওয়াকা? আরেকটা আছে হিন্দু কার্ড, সংখ্যালঘু কার্ড। দেখেন 10টা কারণ বললাম আপনাদের, 10টা কারণের মধ্যে সবচেয়ে বেশি ব্যবহার করবে বা সবার আগে ইন্ডিয়া কোনটাকে ব্যবহার করবে? এবার আসি ছোট ছোট ব্যাখ্যা দিয়ে আপনাদেরকে। দেখেন কালচারাল টাইকুন, কিছু হলেই এই কালচারাল লোকদেরকে রাস্তায় নামিয়ে দিবে আওয়ামী লীগ এবং ইন্ডিয়া। তারা এই ব্যানার নিয়ে বড় বড় টিপ দিয়ে রাস্তায় নেমে যাবে। সরকার ভয়ে তাদের সিদ্ধান্ত থেকে ফিরে আসতে পারে। এরপরে বাংলাদেশে যে বিজনেস টাইকুন আছে, ধরেন এই যে একে আজাদ, চ্যানেল 24, নিউজ 24, বসুন্ধরাকে আমি একটু ভালোই জানি, এত ঘটনার পরেও আপনারা হয়তো আমাকে খারাপ জানতে পারেন, তারপরও সে তো এখন ভারতপন্থী। যাই হোক, এরপরে আপনার দেখেন বেঙ্গল গ্রুপ, RTV,
ইন্ডিপেন্ডেন্ট টিভি, সালমান এফ রহমান, সব ভারতপন্থী। আপনার দেশ টিভি, হ্যাঁ, এই সাবির হোসেন চৌধুরী, কোন চ্যানেলটার কথা আপনি বলবেন? মোহনা টিভি, কামাল মজুমদার, ভারতের দালাল। চ্যানেল আই, ও তো একদম বড় দালাল, ঠিক না? এরপরে দেখেন, এরা প্রমাণ দেয়, এই যে মক্কা চুক্তি হচ্ছে, মক্কা চুক্তিতে যাওয়াটা আমাদের জন্য ভালো, এটা মুসলমানদের বিষয়, এটা নিয়ে ভারত নাক গলাইতে পারে না। আমরা যাব কি যাব না সেটা আমাদের বিষয়, ইন্টারনাল বিষয় মুসলমানদের। ভারত আমাদেরকে এখানে নাক গলানোর কে? এই মক্কা চুক্তির পক্ষে বাংলাদেশে কোনো পত্রপত্রিকা, কোনো টেলিভিশন চ্যানেল একটি নিউজ করেছে? করে নাই, বুঝতে পারছেন? এরপরে দেখেন, সাংবাদিকরা কোনোদিন দীনেশ ত্রিবেদী ভারতীয় রাষ্ট্রদূতকে এই প্রশ্নটা করেছে যে 3টি অবৈধ নির্বাচনকে আপনারা যে অনুমোদন দিয়েছেন, আপনারা এর জন্য অনুতপ্ত কিনা? এই প্রশ্নটি করেছে। আর কত প্রশ্ন করা যায়, কিন্তু ইন্ডিয়ান রাষ্ট্রদূতকে এই প্রশ্নটি করেছে কোনো সাংবাদিক? করে নাই আজ পর্যন্ত। সাংবাদিকরা শয়তান। প্রথম আলো, তারা তো, হুমায়ুন তো ইন্ডিয়ান লোক, পররাষ্ট্র প্রতিমন্ত্রী, কিন্তু সে পপুলারিটি অর্জনের জন্য একটা কথা বলছে, মক্কা চুক্তিতে আমাদের জন্য আমরা পজিটিভলি ভাবতেছি, এই কথা বলছে। এর পরের দিনই তার পেছনে লেগে গেছে প্রথম আলো, ডেইলি স্টার এবং সাংবাদিকরা সবাই। এরপরে যখন বড় ক্রাইসিস ঘটবে, তখন মির্জা ফখরুল আওয়ামী লীগ এবং ভারতের পক্ষে সিদ্ধান্ত নেবে। ক্ষমতা নাই বললেও মির্জা ফখরুলের হাতে কিন্তু অনেক ক্ষমতা, টপ পার্সন। আর ওয়াকার তো আমাদের দেশের ঘাপটি মারা মির্জাফর না, শুধু মির্জাফরদের দালাল, মির্জাফরদের লিডার। ওয়াকারের অধীনে অনেক, প্রায় ধরেন এখনও 100 মির্জাফর আছে, শয়তান আছে 108 জন, 178 জন ছিল, 108 জন আছে এখনও, যারা নানান রকম লুটপাট, গুম খুনের সাথে জড়িত। ওয়াকার তাদের নেতা, নট অনলি এ মির্জাফর, হি ইজ দ্য লিডার অফ মির্জাফর। খুব ঝুঁকিপূর্ণ কথা, তাই না? এই ব্যাপারগুলো মধ্যে দেখেন, আমি আবার বলি 10টি বিষয় আপনি খেয়াল করে দেখেন। কালচারাল উইংস, বিজনেস টাইকুনরা ভারতপন্থী, দেশের পক্ষে বললেই আপনি উগ্রপন্থা, এটা একটা টার্ম ভারতের। তারপরে মক্কা চুক্তির পক্ষে কোনো বয়ান নাই। তারপরে আপনার সাংবাদিক ভারতের দালাল, প্রথম আলো, ডেইলি স্টারের ভারতের পক্ষে বয়ান তৈরি করা, মির্জা ফখরুল ভারতের দালাল, ওয়াকার আছে এবং সংখ্যালঘু কার্ড আছে। কোনটা শক্তিশালী কমেন্ট বক্সে লিখবেন। এই ভারতের 10 আনন্দ। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।